কেমন আছেন সবাই? আজকে আমাদের মেইন যে ক্লাস সেই ক্লাসের সেকেন্ড ক্লাস। সো এই ক্লাসে আমরা আজকে যেটা শিখবো ডাউন ট্রেন্ড শিখবো। আমি এর আগে আপ ট্রেন্ড দেখেছিলাম। আশা করি আপনারা সবাই ভিডিও দেখেছেন এবং অনেকে অলরেডি পরীক্ষা দিয়েছেন, অনেকে ভালো করেছেন, অনেকে করেন নাই। শুনে এটা নিয়ে মন খারাপ করার কিছু নয়, ভবিষ্যতে আপনি আরো ভালো করবেন। ওকে, সো আসেন আমরা একটু ডাউন ট্রেন্ডটা দেখি। সো ডাউন ট্রেন্ডের যেটা বিষয় সেটা যদি আমরা বলি, সেটা হলো ডাউন ট্রেন্ডে মেইন যে মুভটা শুরু হয় সেটা সেলার থেকে শুরু হয়। সো এরকম করে সেলার নামে, দেন আগের মতো এরকম একটা বায়ার উঠবে, দেন আবার সেলার নামবে, আবার বায়ার ওঠার চেষ্টা করবে, আবার সেলার নামবে। এইভাবে মার্কেটে ডাউন ট্রেন্ডে চলে। ওকে, সো ডাউন ট্রেন্ডেও কিন্তু দুইটা সুইং তৈরি হয়, একটা হলো আপার সুইং যেটাকে লোয়ার হাই বলে, আর একটা হলো ডাউন সুইং যেটাকে লোয়ার লো বলে। এটা লোয়ার লো, এটা লোয়ার হাই। ওকে, এবং আমরা যেটা দেখেছি যে যখন মার্কেট আপ ট্রেন্ডে চলে তখন তার লোয়ার হাইটাকে ব্রেক করতে হয়, যেটাকে আমরা বিওএস বলেছি। সো যদি মার্কেট ডাউন ট্রেন্ডে যদি যায় তাহলে তার লোয়ার লোকে ব্রেক করতে হবে, এবং এই যে লোয়ার লোকে ব্রেক যদি করে তাহলে এই পয়েন্টটাকে আমরা ব্রেক অফ স্ট্রাকচার বলবো। ওকে, সো এইভাবে মার্কেট চলে। যদি আপনি আপ ট্রেন্ড ভালো বুঝতে পারেন, সো ডাউন ট্রেন্ড আপনি বুঝতে পারবেন। সো আমরা তাহলে এই ক্লাসটা এত বেশি বড় করব না, খুব ছোট্ট করে শেষ করব। ওকে, সো আমাদের এখানে দুইটা সুইং পয়েন্ট, এটা একটা সুইং পয়েন্ট, এটা একটা সুইং পয়েন্ট। সরি, এটা হলো লোয়ার হাই আর এটা হলো লোয়ার লো। সো লোয়ার লো তৈরি করবে, এই যে একটা লোয়ার লো তৈরি হয়েছে, লোয়ার লো ব্রেক করবে, এই যে এখানে এসে লোয়ার লোটাকে ব্রেক করেছে, সো এটা ডাউন ট্রেন্ড। আচ্ছা, এটা হলো ইম্পালসিভ মুভ হবে হলো আপনার সেলারের ক্ষেত্রে। মার্কেট নিচে আসছে, এটা একটা সেলারের মুভ বা ইম্পালসিভ মুভ, আর এটা হলো বায়ারের মুভ। ওকে, সো এটা বায়ারের হবে। সো আমি যদি বলি এটা হবে হলো বায়ারের এন্ট্রি জোন বা স্টার্টিং পয়েন্ট বা এন্ট্রি পয়েন্ট, আর এটা হবে সেলারের এন্ট্রি পয়েন্ট। ওকে, আর আমরা ডাউন ট্রেন্ডে আপ ট্রেন্ডে যেমন আমরা শুধুমাত্র বায়ারের জন্য ট্রেড করব, এখানে শুধু আমরা সেলারের জন্য ট্রেড করব। কিভাবে করবো না করবো সেটা আমরা ট্রেড প্র্যাকটিসে গিয়ে শিখবো আর কি। ওকে, সো আশা করি 1 থেকে 10 পয়েন্ট আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে প্রায় সেম, আপনারা একটু দেখে নেবেন। আর আশা করি আপনারা এই যে ট্রেন্ডটা আর কি, এটা আপ ট্রেন্ড যদি বোঝেন তাহলে ডাউন ট্রেন্ডও বুঝবেন। যদি ডাউন ট্রেন্ড কোনো কারণে বুঝতে সময় হয় তাহলে সমস্যা হলে আপ ট্রেন্ডের ভিডিওটা আবার একটু দেখে আসবেন, বিকজ এই দুইটা সেম জিনিস। সো আপনাকে যেটা করতে হবে এখন, ওই সেম কাজ, দুইটা কলম নেবেন, একটা রেড পেন একটা গ্রিন পেন, এইভাবে আপনি ড্র করবেন, আমাকে পাঠাবেন, এবং এখানে অবশ্যই হায়ার হাই, সরি লোয়ার হাই লেখা থাকবে, আর এটা লোয়ার লো থাকবে। এই যে দাগটা এটা অবশ্যই দিবেন, এইভাবে এটা এই দাগটাও দিবেন, এইভাবে দিবেন, দিয়ে আমাকে স্ক্রিনশট পাঠাবেন। সো আশা করি আপনারা এই ক্লাসটা বুঝতে পেরেছেন। যদি না বোঝেন তাহলে প্রথম ক্লাস যেটা ট্রেন্ডের ছিল আপ ট্রেন্ডের ক্ষেত্রে সেটা দেখবেন, এবং এই ক্লাসটা আবার দেখবেন, একই জিনিস শুধু জাস্ট উল্টা করে দেওয়া। আশা করি যদি ফার্স্ট ক্লাসটা আপ ট্রেন্ডের বুঝতে পারেন, সেকেন্ড ক্লাসটা বুঝতে পারবেন। ওকে, সো এই দুটা জিনিস আমরা নেক্সট একটা ক্লাসে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডের উপরে যে লেভেলগুলো তৈরি হয়, অর্থাৎ আমি যেটা বলেছিলাম 11 নাম্বারটা বলি নাই, সেই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আপনাদের জন্য অনেক শুভকামনা। হ্যাপি ট্রেডিং।